परम पूज्यपाद श्रीमद स्वामी सत्येशानंद जी महाराज के आमार आभ्यंतरित प्रणाम। परम पूजनीय वेदानुरागानंद जी महाराज के आमार भूलुंठित प्रणाम। परम पूजनीय श्रीमद स्वामी प्राणारामानंद जी के आमार भूलुंठित प्रणाम जानिए पाठ धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद। स्थान बेलुर मठ 1918। भगवानेर नाम करले देह मन शुद्ध হয়, তার নামে এমনই বিশ্বাস হওয়া চাই। আমার আবার ভয় কি, আমার আবার বন্ধন কি? তার নাম করে আমি অমর হয়ে গেছি এমন বিশ্বাস করে সাধন করতে হয়। সাধন ভজন করবার উদ্দেশ্য কি? তাকে জানা, তার কৃপা লাভ করা। কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, তা ধুয়ে সাফ করো। কত জন্ম ময়লা পুড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো, কিছুই হবে না। চিত্তশুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না। ঠাকুর একটি বেশ উপমা দিতেন। ছুঁচে কাদামাটি ঢাকা থাকলে চুম্বকে টানে না, কাদামাটি ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। তেমনি তার স্মরণ মনন করলে, সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে, হে ঈশ্বর এমন কাজ আর কখনো করব না বলে অনুতাপ করলে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়। তখন ঈশ্বর রূপ চুম্বক মন রূপ ছুঁচকে টেনে নেয়। মন শুদ্ধ হলেই তার কৃপা হবে, কৃপা হলেই দর্শন হয়। ঠাকুর সার্জন সাহেবের কথা বেশ বলতেন। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জন সাহেবকে দেখতে চায় তাহলে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে আলোটি তোমার মুখের উপর ধরো, তোমায় একবার দেখি। ঈশ্বরের কৃপা পেতে হলে, তার দর্শন লাভ করতে হলে কাতর প্রাণে তার কাছে প্রার্থনা করতে হয়। তিনি জ্ঞান সূর্য, তার আলো যদি কৃপা করে একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলেই দর্শন লাভ হয়। যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ তাকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছোট ছেলে খেলনা নিয়ে ভুলে থাকে, সন্দেশ নিয়ে ভুলে থাকে। যখন খেলনার সন্দেশ ভালো লাগে না তখন মার কাছে যাবার জন্য ছটপট করে ও কাঁদে। মানুষেরও সেইরূপ ভগবাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয়। তখন কি করে তাকে পাবে এই চিন্তা সবসময় মনে উদিত হয়। সৎ বাসনা কি সহজে জাগে? যাদের সৎ বাসনা জেগেছে তাদের উপর ভগবানের বিশেষ কৃপা আছে জানবি। এই মহামায়ার রাজ্যে মানুষ কত রকমে ধাক্কা খায়, কত কষ্ট পায়, তবু কি রাস্তা বদলাতে চায়? যদি কেউ সম্বুদ্ধি দেয় চটে যায়, ওইখানেই জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, তবু তাতেই বারবার হাত দেবে। শুধু তাই নয়, আরো 10 জনকে ডেকে নিয়ে যাবে। যদি কেউ তাদের মতে মত না দেয় তাকে পাগল বলবে, সম্ভব হলে মারপিট করতেও ছাড়বে না। দেখিস নে, ছেলে যদি সাধু হয়, সৎভাবে জীবন কাটাতে চায়, অভিভাবকরা তাকে বাধা দেয়। কিন্তু ছেলে যদি দুর্দান্ত হয়ে নিজের ও দশের অমঙ্গলের কারণ হয় তাহলে তাকে শুধরাবার সাফিসিয়েন্ট কেয়ার নেয় না। সৎভাবে চললেই যত গন্ডগোল। কোন রকমে তাকে নিজেদের আদর্শে নামিয়ে আনবার চেষ্টা করবে। একজন সাধুর বাপ মঠে বলেছিল, ও যদি সাধু না হয়ে মরে যেত তাহলে আমি বেশি খুশি হতুম, জমে নিলে উপায় নেই। ওর উপর আমার কত ভরসা ছিল, ওর কখনো ধর্ম হবে না। আগে যদি জানতুম এমন হবে তবে আঁতুড়ি নুন খাওয়াবার ব্যবস্থা করতুম, সব ল্যাটা চুকে যেত। এরই নাম সংসার। এটা বোঝে না। ছেলে যদি ঠিক ঠিক সাধু হয়, ছেলের কল্যাণে তাদেরও কল্যাণ হবে। সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে ওঠে, একটু ভেবেচিন্তে কিছু করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে। 1 মিনিটের জন্য ভেবে দেখে না এ কাজটা করলে আমার ভালো হবে কি মন্দ হবে।
শুধু তাই নয়, ছেলে মেয়েদেরও এমন ভাবে ট্রেন করে যে ভবিষ্যতে তারাও যেন তাদের মতো ধাক্কা খায়। একে তো জন্ম জন্মান্তরের কত সংস্কার রয়েছে, তারপর ছেলেবেলা থেকেই মতিগতি ভগবানের দিকে যায়, সেইভাবে তৈরি করবে। এইসব আপদ বিপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করছে, তারা কি কম ভাগ্যবান? তার কৃপায় একবার যখন বেরোতে পেরেছিস, দেখিস নে এ সুযোগ হেলায় হারাস নে। উঠে পড়ে লেগে খুঁটি পাকড়ে নে, আর কোনো দিকে তাকাস নে। একবার তো তার দিকে চেয়ে পড়ে থাক, তিনি সব ভার নেবেন, তখন সব বাসনা দূর হয়ে যাবে। এই বুদ্ধি নিয়ে কি তাকে বোঝা যায়? মানুষের কি শক্তি আছে? তার শরণাগত হ, তারপর তার যা ইচ্ছা তাই তিনি করুন। তিনি ইচ্ছাময়, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। যদি পাগল হতে হয় তবে সংসারের জিনিস নিয়ে কেন পাগল হবে? তার জন্য পাগল হ। জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। কর্ম জীবনের উদ্দেশ্য নয়, তবে নিষ্কাম একটা কর্ম। সাধন করে এগিয়ে পড়, সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। একটু জপ টপ করে সামান্য একটু উদ্দীপন হয়েছে বলে মনে করিস নে যে যা হবার তা হয়ে গেছে। আরো এগিয়ে যেতে হবে, তবেই তাকে লাভ করতে পারবি। তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবি। ক্রমে তার সঙ্গে কথাবার্তা আলাপ হবে। তর্ক বাদ বিসম্বাদ তো অনেক করলি, আর কেন? এখন সব মনটা তার দিকে কুড়িয়ে দে। মনকে বল, মন ঈশ্বর সমুদ্রে ঝাঁপ দাও। সব ছেড়ে ছুড়ে এসে সব মন যদি তাতে না দিস, বাজে জিনিস নিয়ে থাকিস, তাহলে ইহকাল পরকাল দুই গেল জানবি। তিনি কৃপা করে সম্পত্তি দিয়েছেন, তখন তার কৃপার সদ্ব্যবহার কর। ক্ষণিক সুখের জন্য অনন্ত সুখকে বলি দিসনি, তার কাছে প্রার্থনা কর, হে প্রভু, তোমার কাছে যাবার জন্য রাস্তায় যেসব আপদ বিপদ আছে কাটিয়ে আমার শক্তি সামর্থ্য দাও। একবার তার আস্বাদ পেলে এ সংসারের সব জিনিস তুচ্ছ হয়ে যাবে, আলুনি বোধ হবে। হ্যাঁ, সংসারে আছে কি? অর্থ বল, মানযশ বল, পরিবার বল, ছেলে পিলে বল, ওরে কিছুতেই শান্তি দিতে পারে না, বরং দুঃখ কষ্ট বাড়িয়ে দেয়। চোখের সামনে যত ভোগসুখ দেখছিস, চোখ বুঝলে সব অন্ধকার। এই যে ভোগের জিনিস হয়েছে, এরা অন্ধকার থেকে আরো অন্ধকারে তোকে নিয়ে যাবার চেষ্টা করছে। অন্ধকারে হোঁচট খেয়ে রাস্তা চলবি না আলোয় রাস্তা চলবি? আলোর আভাস যখন পেয়েছিস, তখন আর ওদিকে তাকাস নে, ওদিকে গেলেই ডুবে যাবি। ভোগ বাসনার ইনফ্লুয়েন্স, প্রভাব এত বেশি যে মনে কোন রকমে যদি একটা ছাপ মারতে পারে, হড় হড় করে নিচের দিকে তোকে নামিয়ে দেবে। তুই বুঝতেও পারবি না তুই নিচে নেমে যাচ্ছিস। এই সব বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণরূপে তাঁর চরণে বিকিয়ে দেওয়া। তার বলে বলিয়ান না হলে কারো সাধ্য নাই রে। মায়ার এই বেড়াজাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। মানুষের সাধ্য কি তাকে ধারণা করে। তিনি কৃপা করে যাদের বোঝবার সামর্থ্য দেন, তারাই বুঝতে পারে। যারা তার কৃপা পেয়েছে, তারাই কেবল সংসার জাল কাটিয়ে ভক্তি মুক্তির অধিকারী হয়। নমস্কার।